ইলেকশনে পরে দেখবেন আমি কি রূপ আমার দারুণ রূপ দেখবেন আমার তো এই যে আবদিন হাসপাতাল মানে ও বেটাও জাবাত করে তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমাবো দেয়া বলেন তো। কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। আপনারা কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরেছেন। আমি আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। এই যে আবদিন হাসপাতাল তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমাবো দেয়া বলেন তো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। গত 2-3 দিন থেকে দেখলাম আমাদের স্বাস্থ্যমন্ত্রী তার নিজের অবস্থানকে ডিফেন্ড করার চেষ্টা করতেছে আবদিন হসপিটালের বিষয়টা নিয়ে। উনি লাইসেন্স বাতিল করছে, 6টা বাচ্চা মারা গেছে, খুব অমানবিক কাজ হয়ে গেছে, এদের লাইসেন্স বাতিল করে আরও 10 জনকে সে শিক্ষা দিয়ে দিছে, ইত্যাদি ইত্যাদি লাভ লাভ কথা বলে নিজের অবস্থানকে ডিফেন্ড করার চেষ্টা করতেছে। আমার কথা হচ্ছে, একটা হসপিটালের লাইসেন্স বাতিল করার আগে সেই হসপিটালের রুগীদের সেবা নিশ্চিত আপনি করা উচিত, আপনি সেটা করেন নাই। ডায়ালাইসিসের অভাবে রুগী মারা গেছে, সিজারের পেশেন্টকে সরে যাইতে হয়েছে, আইসিইউর রুগীকে স্থানান্তরের জন্য পাগলের মতো মানুষ ঘুরতেছে, যারা নিম্ন আয়ের মানুষ তারা এদিক সেদিক ছুটোছুটি করতেছে। এগুলো হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। আবদিন হসপিটালের রুগীদের সাথে সরকার এবং সরকারের যে স্বাস্থ্যমন্ত্রী সেটা মানবাধিকার লঙ্ঘন করছে এবং মানুষের যে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে। তারপরে আইসা সে নিজেকে ডিফেন্ড করে। এই যে পাবলিকের ফান্ডামেন্টাল রাইট আপনি মানে ব্যাঘাত ঘটাইলেন, এজন্য তো আপনার ওই চেয়ারেই থাকা উচিত না। এই মন্ত্রীর পদত্যাগের জন্য বিরোধী দলকে তো দেখলাম না আন্দোলন করতে। এবং সরকার যখন লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়, অবশ্যই বিরোধী দল জানে, তাহলে তারা রুগীদের রিলোকেশনের ব্যাপারে কেন সরকারকে চাপ দিল না? অবশ্যই সরকারকে চাপ দিলে রুগীদের ব্যবস্থা হইতো। মানে সরকার বেকায়দা পড়ুক, আপনাদের সেখানে রাজনৈতিক অ্যাডভান্টেজ নিতে হবে। একই সাথে সরকারের এই সমস্ত মন্ত্রী এমপিরা মনে করে যে ক্ষমতা আছে হাতে, আমার সাইনিং পাওয়ার আছে, আই উইল ডু হোয়াট এভার আই ওয়ান্ট। তো মুদ্রা কথা হচ্ছে, আবদিন হসপিটালের রুগীদের সেবা নিশ্চিত না করে হসপিটালের লাইসেন্স বাতিল করা, এই জন্য এই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দরকার এবং তাকে সাসপেন্ড করা উচিত আমি মনে করি। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা সায়দাবাদ, যাত্রাবাড়ি, গুলিস্তানের বাস টার্মিনাল সরাইয়া দিবেন। প্রধানমন্ত্রী অলরেডি নির্দেশ দিছে, এটাকে অবকাঠামোগত উন্নয়ন করবে, আবার অন্য জায়গায় ট্রান্সফার করবে, ট্রাফিক যেন কমে যায়। আপনি রাস্তার মধ্যে 100 বছরের পুরানো ভাঙ্গাচুরা বাস রুট পারমিট দিয়ে রাখছেন, যেইখানে টার্মিনালগুলোতে 4000 বাস থাকার কথা, সেখানে 4 লাখ বাস আপনারা ঠেলে ঠেলে ঢুকায় রাখছেন। নানা সিন্ডিকেট ওখানে অবস্থান করতেছে, চাঁদাবাজি, গুন্ডামি, বদমাইশি, তারপরে এই যে বাস রুট চলান যারা ইউজ করে তাদের কাছ থেকে চাঁদা খাওয়া, এগুলো বন্ধ করেন। আপনার যখন একটা রাস্তার মধ্যে 200 বাস চলবে, সেখানে আপনি 4000 বাস চালাইতেছেন, তাহলে ট্রাফিক কিভাবে কমবে? আপনি সায়দাবাদরে যদি ওই কবর মানে কি বলে এটাকে মরুভূমিতেও নিয়ে যান, এটা তো সফল হবে না। আগে তো মেইন প্রবলেমটা সলভ করতে হবে। আপনারা আরও কি করলেন, হকারদেরকে উঠাইয়া দিলেন, হকাররা আন্দোলন করলো, ওমা হকারদেরকে আবার লিখিত রেজিস্টার্ড হকার হিসেবে রাস্তায় বসায় দিলেন। পাবলিকের হাঁটার জায়গা, জনগণের রাস্তা কি সরকারের বাপের জায়গা? আমার কোশ্চেন, এটা তো পাবলিকের হাঁটার জায়গা। এই হাঁটার জায়গার মধ্যে আপনারা হকার্স বসানোর পারমিশনটা কেন দিলেন? এটাও তো আরেকটা জনপ্রিয়তা যেটা ছিল বিএনপির, এটারে বাস খাইছে। তো এগুলো বললে তো আপনাদের কাছে খারাপ লাগে, কিন্তু পাবলিকের হাঁটার জায়গায় তো আপনি হকার্সদের বসাইতে পারেন না। আপনি বিভিন্ন মাঠ ঘাটে বসান গা। কারণ হচ্ছে, আপনি পাবলিকের স্কুলে যাওয়ার সময় বাচ্চারা আপনার ম্যানুয়ালের ঢাকনা দিয়ে পড়ে যাচ্ছে, মা পড়ে যাচ্ছে, কোন মহিলা কোন দিন পইচা গেছে খবর নাই। অথচ সিটি কর্পোরেশন 2 বছরে আপনারা উল্টায় ফেলবেন। তারপরে মশার ওষুধ দেয় না, ডেঙ্গু মেঙ্গুতে পুরা ভরা, নর্দমা কাদায় ড্রেনগুলার বাজে দুরবস্থা। আপনারা কি করবেন? বাংলাদেশকে লন্ডন বানাবেন, বাংলাদেশকে ডিজিটাল করবেন, কিন্তু এদেশের 60-70% মানুষ যে ফকির নেই, তাদের 3 বেলা পেট ভরে ভাত খাইতে হয়, এটা আমাদের আগে মেন ইস্যু। হ্যাঁ, এগুলো আগে আপনারা ঠিক করেন। পাবলিকের ফান্ডামেন্টাল রাইট হচ্ছে স্বাস্থ্য, বাসস্থান। ওই যে বস্তি থেকে পাবলিকের উঠাইয়া দেওয়ার জন্য আগুন লাগাই দিছে, বস্তিতে বড় বড় টাওয়ার বানানোর জন্য, তাদের কি বলে এটাকে বাসস্থান নিশ্চিত করেন। আপনারা মনে করতেছেন যে আপনারা ক্ষমতায় আইসে একেবারে সবকিছু হয়ে গেছে, শেখ হাসিনার দল আর জীবন আইতে পারবো না। এই শেখ হাসিনার দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিছে, তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের পাপের কারণে।
একইভাবে আপনারা তো আরেক পরে আসছেন, একইভাবে আপনারা যদি জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা করেন, গণভোটে সনদের রায় না দেন, বা এটাকে যদি বাজেট আকারে পাস না করেন, এবং পাবলিকের ফান্ডামেন্টাল রাইট নিয়ে বারে বারে এই ধরনের লাইসেন্স বাতিলের নাটক করবেন, আল্লাহর গজব আপনাদের উপরে খুব তাড়াতাড়ি পড়বে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। আদ্দিন হসপিটালের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, আমি শুধু আদ্দিন হসপিটাল নিয়ে কয়েকটা তথ্য বলি। প্রতিষ্ঠার পর থেকে, চালু হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আদ্দিন হসপিটাল 1.5 কোটি মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে। আদ্দিন হসপিটালে এখন পর্যন্ত 3 লক্ষ মায়েদের ডেলিভারি হয়েছে, সন্তান প্রসব হয়েছে, যার মধ্যে 2 লক্ষ হচ্ছে সিজারিয়ান, 1 লক্ষ নর্মাল ডেলিভারি। ঢাকার একটা হসপিটালে আমার একজন মা প্রসব বেদনা নিয়ে আসবে, সেখানে 3 জনের মধ্যে 1 জনের নর্মাল ডেলিভারি করবে হাসপাতাল। এই ধরনের মন মানসিকতার হাসপাতাল এই ঢাকা শহরে নাই। বরং কাকে কত কাটাছিড়া করে কতদিন অপারেশন থিয়েটারে রেখে আইসিইউতে রেখে তার থেকে হাজার হাজার লাখ লাখ টাকা খসানো যায়, এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান হচ্ছে আমার হাসপাতালগুলো। আমরা যদি দেখি 700টা বেড আছে আদ্দিন হসপিটালে, এর মধ্যে 200 বেড হচ্ছে সবসময় বিনামূল্যে দেওয়া হয়, মানে ফ্রি দেওয়া হয়। এখানে 1800 জন কর্মচারীর একটা পরিবার আছে টোটাল। এই 1800টা পরিবারের কি হবে এটারও চিন্তা করতে হবে। এবং একটা জিনিস বলি, 1800 জনের মধ্যে 1500 জন হচ্ছে নারী। এখন আমি এই কথাগুলো আসলে কেন বলছি, কারণটা হচ্ছে একটা হসপিটালে যে ঘটনাটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত। এটার জন্য অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটার জন্য তাদের যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যতটুকু এটার জন্য ক্ষতিপূরণ দেওয়া সম্ভব, টেক কেয়ার করা সম্ভব, কিন্তু আপনি দেখেন এটা যদি আপনি করেন, আপনি যদি এই বন্ধ করেন, তাহলে এতদিনে স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কথা না, স্বাস্থ্যমন্ত্রী থাকার কথা না, তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার কথা না, বাংলাদেশের কোনো হসপিটাল চালু থাকার কথা না। কারণ বাংলাদেশের প্রত্যেকটা হসপিটাল, ইভেন আপনি দেখেন আমরা যারা এই মধ্যবিত্ত পরিবারের আছি, আমরা বাংলাদেশের কিংবা ঢাকার প্রথম সারির 5টা হসপিটালে যারা সৎ উপার্জন করে, প্রথম সারির হসপিটালে যাওয়ার জীবনে সাহস করতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা মুন্নি চৌধুরী, মেধা আপা এবং শারজিস আলমের ভিডিওটা দেখলেন। তো মুন্নি চৌধুরী, মেধা আপা এখানে জামাতে ইসলামীকে বলছে, মানে 11 দলকে বলছে আপনারা কেন প্রতিবাদ করেননি। তো দেখেন এখানে একটা কথা হচ্ছে, জামাত ইসলাম চাইলে প্রতিবাদ করতে পারতো, কিন্তু আদ্দিন হসপিটাল তারা কিন্তু জামাত ট্যাগ দিয়ে এটা বন্ধ করে দিয়েছে। তাছাড়া অন্যান্য হসপিটালে অসংখ্য রোগী মারা যাচ্ছে, অসংখ্য শিশু মারা যাচ্ছে। হামের বিষয়ে আপনারা কোনো প্রতিকার করতে পারতেছেন না, অসংখ্য শিশু বিভিন্ন হাসপাতালে মারা যাচ্ছে, কিন্তু সেগুলো বন্ধ নয়। 6 জন শিশু কেন আদ্দিনে মারা গেল সেটা আপনারা, মানে এটা জামাতের প্রতিষ্ঠান মনে করে তারা এটা বন্ধ করেছে। তো আপু, এখানে যদি জামাত ইসলামী মিছিল করতো তখন তারা ফলাওভাবে এটা নিয়ে নিউজ করতে, দেখেন এটা জামাতের প্রতিষ্ঠান বলেছিলাম না। তো এই কারণে হয়তো জামাত ইসলামী এই বিষয়ে হয়তো মিছিল করেনি, তো জামাত ইসলামী করতে পারতো। তো এখন কি বলবো ভাই, আমাদের বলার কিছু নাই। আপনারা ভিডিওর শুরুতে শুনলেন যে এই স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে আমি কি জাউরার নির্বাচনের পরে দেখতে পাবে, কয়দিন পরে দেখতে পাবে, সে কিন্তু এই কথা বলেছে। তো সেটার রূপই আমরা দেখতে পাচ্ছি। আর বর্তমানে প্রধানমন্ত্রী পর্যন্ত, মানে জনসভায় গিয়ে বলে AI ফটো কার্ড দেখে তিনি বক্তব্য দেয়। শুধু প্রধানমন্ত্রী না, আমাদের দেশে আইনমন্ত্রী আজকে পর্যন্ত একই বক্তব্য দিচ্ছে। আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা এইগুলো লোককে মন্ত্রী বানাইছি ভোট দিয়ে, যারা AI ছবি বোঝে না। আসলে এই লোকগুলোর মেয়াদ উত্তীর্ণ, মানে হয়ে গেছে, এক্সপায়ার ডেট হয়ে গেছে। জেনজিদের যদি আমরা মন্ত্রিত্ব দিতে পারতাম, এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বা হাসনাত আবদুল্লাহ এদের মতো, তাহলে ভালো হতো। তো আইনমন্ত্রী কি বলেছে চলুন আমরা সেটা একটু দেখি। যে বাজেট নিয়ে এক সময় অতীতে যখন বাজেট হতো, তখন ছাত্র সংগঠনগুলোর মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মিছিল বের হতো। সেই মিছিলের স্লোগান থাকতো, এ বাজেট গরিবের, এ বাজেট মানি না, এ বাজেট গরিব মারার, এ বাজেট মানি না। এবার স্লোগান কি, মদের দাম বাড়ানো কেন হলো? এবার স্লোগান কি, সিগারেটের দাম কেন বাড়ানো হলো? সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন আইনমন্ত্রীও কিন্তু ওই জামাত ইসলামের বিরুদ্ধে যে ফটো কার্ড বানানো হয়েছিল AI দিয়ে, সেটা নিয়ে বক্তব্য দিল। তো এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। যেখানে প্রধানমন্ত্রী বিভ্রান্ত হয়ে বক্তব্য দেয় সেখানে আইনমন্ত্রী দিতে পারে, যেখানে প্রধানমন্ত্রীর উপরে তো আর কেউ নেই। তো প্রধানমন্ত্রী এখানে বক্তব্য দিচ্ছে, তাহলে আইনমন্ত্রী বক্তব্য দিবে না কা, বা তাদের কর্মী সমর্থক যারা আছে তারাও তো এই বিষয় নিয়ে প্রচার করবে। কিন্তু সত্য মিথ্যা তো তারা যাচাই করতে পারে না। যেখানে প্রধানমন্ত্রী আইনমন্ত্রী পারে না, সেখানে সত্য মিথ্যা যাচাই করবে তাদের কর্মী সমর্থক না, এটা কখনোই ভাবা যায় না। তো দর্শক, আদ্দিন হসপিটাল যে এইভাবে বন্ধ করে দেওয়া হলো,
তো এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।